দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। বুধবার মধ্যরাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খানের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত আসে। বৈঠকে শ্রমিক নেতা ছাড়াও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির প্রতিনিধিরা। রেল শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বুধবার রাতে রেলের শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন রেল উপদেষ্টা। পরে রাত 2:30টায় প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের জাতিসাধারণের যে আমরা করতে চাইনি কোনোদিনও। আমরা জাতিসাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না। আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। এদিকে রেলওয়ে স্টাফদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, তিনি নিজ দায়িত্বে এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলবেন। এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। কর্মবিরতি থেকে সরে আসতে বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় বেরিয়ে আসেন রানিং স্টাফরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবিতে সোমবার রাত 12টা থেকে সারা দেশে কর্মবিরতি ডাক দেন রেলওয়ে রানিং স্টাফরা। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।